এই মুহূর্তে একটি ভয়াবহ গুরুত্বপূর্ণ নিউজের দিকে নজর রাখতে যাচ্ছে লাল শক্তি নিউজ চ্যানেল। অত্যন্ত মর্মাহত এবং শোকাহত অকালেই তিনটি ছাত্রের প্রাণ গেল পুকুরের জলে ডুবে। অকালেই এই তিনজন ছাত্র প্রাণ হারাবে তা হয়তো তারাও ভাবেনি, কিংবা এলাকার মানুষই ভাবেনি। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার রাজধানী আগরতলা বাদারঘাট স্থিত মাতৃপল্লী এলাকায় জলে ডুবে তিনজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এনডিআরএফের টিম, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশের উপস্থিতিতে বিশাল এলাকার মানুষ জড়ো হয়ে দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় 15 থেকে 20 মিনিট খুঁজাখুঁজির পর উদ্ধার হয় নিতর মৃতদেহ। যে তিনজন ছাত্র মারা গেছেন তার মধ্যে শুভম দেব বয়স 17 বছর, ববি শুক্ল দাস বয়স 18 এবং শুভজিৎ দে বয়স 17। এই মর্মান্তিক ঘটনা আরও একবার জানিয়ে রাখি ঘটেছে আগরতলা রাজধানী স্থিত বাদারঘাট মাতৃপল্লী এলাকা। তবে কি করেই বা 18 এবং 17 বছর বয়সের তিনজন ছাত্র এভাবে পুকুরের জলে ডুবে মরতে পারে তা নিয়েও নানা ধোঁয়াশা প্রশ্ন উঠছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী কি বলছেন গোটা ঘটনার সম্বন্ধে এবং এনডিআরএফ এর এক কর্মী কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। খোঁজাখুঁজি করলাম, পাইলাম একজনে প্রথম, তারপরে আইডিয়া করছি ইনুই আবার পামু গভীর জল, দেখলাম বাস দিয়া লাগছে, আবার ইনুই দেখছি আর একটা পাইছি, দুইজন পাইছি। অনুমানিক কতক্ষণ সময় লেগেছে? আমরা তো আইয়া বেশি সময় লাগছে না, আমরা 15 মিনিট ইয়ে করে নিচ্ছি। আমি খেতে বসছিলাম, তখন আমার মাতৃপল্লীর তিনটা ছেলে জলে পড়ে গেছে। তার মধ্যে একটা পেয়েছে, মারা গেছে, আর দূর থেকে একটু খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি, তো দূর থেকে একখানে খোঁজা হচ্ছে, দেখা যাক। একজন আমার পাড়ার একজন ছোটো ভাই ডাক দিয়েছে যে বলে তারা লোকের বন্ধু বান্ধব আরও 3 জন আসছিল, 4 জনে একটু স্নান করতে আসছি, 3 জনে কেন জলের ভিতর থেকে তো ডুবে গেছে। তো আমি যথারীতি ওইদিকে খবর পাই, ওইখান থেকে হয়তো 10 মিনিট পরে দিয়ে আমি আইসি একটু খোঁজাখুঁজি করার পর একজন পাইছি, তো এই হেয়ার কথা দিয়েছি বলে 21 আর 2 জন আসছিল বাদ বাকি ফায়ার সার্ভিস। আমিও যত সম্ভব আমি খোঁজাখুঁজি করছি, পাইছি না আমার বাদ বাকি।